Hi friends, welcome back to English via Bangla. আজকে ভিডিও টপিক হাউ টু ইউজ ডিউ টু কারেক্টলি ইন আ সেন্টেন্স। তার মানে আমি দেখাবো যে ডিউ টু এটা সেন্টেন্সের মধ্যে সঠিকভাবে কিভাবে ব্যবহার করা যায়। আর সেকেন্ড হাফে যেমনটা প্রত্যেক ভিডিওতে থাকে প্রনাউন্সিয়েশন চেক, 5টা ওয়ার্ড আছে। আমি দেখাবো যে 5টা ওয়ার্ডের মধ্যে কি কাটছাট করলে আমরা সঠিক প্রনাউন্সিয়েশনে পৌঁছাতে পারি। তো ফার্স্ট অফ অল ডিউ টু নিয়ে কয়েকটা কথা বলে রাখি যে ডিউ টু আসলে কোনো সেট ফ্রেজ নয়। আসলে ব্যাপারটা হচ্ছে ডিউ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভালো কথা, তাহলে ডিউ এর পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে টু। আমি যদি ডিউ এর পরে কোনো প্রিপোজিশন বসাতে চাই টু বসাবো, তারপরে আমি নেব কোনো নাউন বা নাউন ফ্রেজ। এই হচ্ছে রুল। তাহলে ডিউ এর পরে টু বসাবো, নাউন বসাবো বা নাউন ফ্রেজ বসাবো, সেটা ঠিক হলো, কিন্তু ডিউ এর আগে কাজটা কি করব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ব্যাপার, এটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাহলে ডিউ টু কে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করার দুটো উপায় আছে এবং সেটা করতে গেলে কতগুলো রুল আমাদের ফলো করতে হবে, সেটাই আমি আজকে ভিডিওতে দেখাবো। তো তার আগে একটু তোমরা স্ক্রিনে দেখে নাও যে ক্রিকেট স্টেডিয়ামে যখন কোনো ক্রিকেট ম্যাচ যখন বাতিল হয়ে যায় বা ডিলেড হয় বা ইভেন পোস্টপোন্ড হয়, তখন বড় স্ক্রিনে, জায়ান্ট স্ক্রিনে কিরকম একটা অ্যানাউন্সমেন্ট থাকে আমি তোমার দেখতে বললাম, জাস্ট দেখে নাও। আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ম্যাচ ডিলেড ডিউ টু রেইন, টস ডিলেড ডিউ টু রেইন। এটা কিন্তু ভুল ইংলিশ। আমি সেটা ভুল কেন এবং সঠিক ভার্সন কি হবে সেটা কিন্তু তোমাদের এই ভিডিওতে ভালো করে বুঝিয়ে বলবো এবং এক্সপ্লেন করব। অলরাইট, তাহলে শুরু করি একটা সেন্টেন্স দিয়ে। সেই সেন্টেন্সের মধ্যে আমি ডিউটিকে ব্যবহার করি, ভুলটা আগে ধরি, তারপর ভুলটাকে শুধরাবো এবং তাহলে বুঝতে পারবো যে সঠিক ওয়েতে ব্যবহার করার নিয়মটা কি। তাহলে সেন্টেন্স আমি লিখলাম The match has been delayed বলা যেতে পারে, abandoned বলা যেতে পারে, বা ইভেন পোস্টপোন্ড বলা যেতে পারে। এবার কি করলাম, আমি বসালাম ডিউ টু, বলতে পারি রেইন, নাউন হবে, আমি এটা নাউন ফ্রেজ ব্যবহার করি, হেভি রেইন। তাহলে এরকম সেন্টেন্স কিন্তু আমরা অনেকেই লিখি। তার মানে এই সেন্টেন্সের মানে হচ্ছে যে ভারী বর্ষণের জন্য বা অতিমাত্রায় বৃষ্টির জন্য ম্যাচটা দেরি হচ্ছে শুরু হতে, বা অ্যাবান্ডান্ট হয়ে গেছে, বৃষ্টিটাতে ম্যাচটা ভেস্তে গেছে, বা পোস্টপোন্ড হয়ে গেছে, মানে হয়তো পরে কোনোদিন খেলাটা হবে আবার। তো এইরকম সেন্টেন্স কিন্তু আমরা লিখি, হয়তো এই ভার্বের জায়গায় অন্য ভার্ব দিই, এই নাউন ফ্রেজের জায়গায় অন্য কোনো নাউন ফ্রেজ দিই, কিন্তু আমরা কিন্তু ডিউ টুকে এইভাবে প্রায় লিখি, কোনো ব্যাপার না। তাহলে এইরকম সেন্টেন্স কি কারেক্ট না ইনকারেক্ট? আমি বলবো এই যে সেন্টেন্স আমি লিখেছি এটা কিন্তু ইনকারেক্ট। কেন ইনকারেক্ট বুঝিয়ে দিই। আচ্ছা, একটু আগে আমি দেখালাম যে ডিউ এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, ভালো কথা। এবারে সেই অ্যাডজেক্টিভ ডিউ এর সঙ্গে আমি কানেক্ট করতে চলেছি কোন একটা নাউন ফ্রেজ, হেভি রেইন ক্ষেত্রে, তাই জন্য মাঝখানে আমি প্রিপোজিশন নিয়ে আসতে হলো আমাকে, নিয়ে গেলাম অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু। ফলে একটা সেট ফ্রেজ পেয়ে গেলাম ডিউ টু হেভি রেইন, ডিউ টু রেইন, বা আমরা বলতে পারি ডিউ টু ফিভার, ডিউ টু ট্রাফিক কনজেশন, ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং। তার মানে ডিউ টুর পরে আমি কোনো একটা নাউন বা নাউন ফ্রেজ দেবো যেটা কিনা কজ বা রিজন হিসেবে ফাংশন করবে সেন্টেন্সের মধ্যে। ওকে, এবারে তাহলে বোঝা গেল যে সেকেন্ড হাফে ডিউ টু থেকে বাকি অংশে আমাদের কোনো প্রবলেম নেই, এই অংশ ঠিক আছে, কিন্তু প্রবলেম হচ্ছে ফার্স্ট হাফে। ফার্স্ট হাফে কি প্রবলেম বুঝিয়ে দিই। তাহলে ডিউ যদি অ্যাডজেক্টিভ হয়, আমরা সেট ফ্রেজ ধরে নিলাম ডিউ টু, কোনো ব্যাপার না। তাহলে অ্যাডজেক্টিভ সেন্টেন্সের মধ্যে কাকে মডিফাই বা কোয়ালিফাই করে? কোনো নাউন বা নাউন ফ্রেজকে। এই অ্যাডজেক্টিভ কিন্তু এই নাউন ফ্রেজকে মডিফাই করছে না, এটা মডিফাই করার জন্য এ পাশে তার আগে কোনো নাউন বা নাউন ফ্রেজ থাকা দরকার। কিন্তু আমাদের কি আছে? আমাদের আছে একগুচ্ছ ভার্ব। অ্যাডজেক্টিভ কখনো ভার্বকে মডিফাই করতে পারে না। ফলে এই সেন্টেন্স কিন্তু একটা মিসম্যাচ, আমরা ভার্ব আর অ্যাডজেক্টিভ মেলাতে চাইছি এই সেন্টেন্সের মধ্যে, তাই জন্য সেন্টেন্সটা ইনকারেক্ট। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের ইউজ করতে হবে এই ভার্বগুলোর নাউন ফর্মস। ওকে, তাহলে নাউন যেহেতু অ্যাডজেক্টিভের দ্বারা মডিফাইড বা কোয়ালিফাইড হতে পারে, সেক্ষেত্রে সেন্টেন্স কারেক্ট হবে।
পাশাপাশি বলে রাখি আমরা কিন্তু অনেকেই কি করি, এই ডিউ টু এভাবেও লিখি বা তার পরিবর্তে আমরা আরো কতগুলো ইনস্ট্রুমেন্ট ইউজ করি বা কম্পোনেন্ট ইউজ করি, যেমন হচ্ছে ওয়িং টু বা বিকজ অফ বা অন অ্যাকাউন্ট অফ। তাহলে বলে রাখি যে যদি আমি এইভাবে সেন্টেন্স শুরু করি, দ্য ম্যাচ হ্যাজ বিন ডিলেড বা অ্যাবান্ডন বা পোস্টপোন বা অন্য কোনো ভার্ব নিয়ে এলাম, তারপরে কিন্তু এই তিনটাকে ব্যবহার করা যাবে, কোনো ব্যাপার নেই। কেননা এই তিনটে কি, ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, তিনটেই হচ্ছে প্রিপোজিশন। তাহলে মনে রাখবো যে প্রিপোজিশনের পরে কোনো নাউন বা নাউন ফ্রেজ, হেভি রেইন এটা কিন্তু নাউন ফ্রেজ, তাহলে প্রিপোজিশন প্লাস নাউন বা নাউন ফ্রেজ এটা কিন্তু হয়ে যাবে অ্যাডভার্ব। অ্যাডভার্ব যেহেতু আমি এখানে পেয়ে গেলাম, অ্যাডভার্ব কোনো ভার্বকে মডিফাই করতেই পারে, তাহলে সেক্ষেত্রে সেন্টেন্স কারেক্ট। ওকে, আমি যদি বলি দ্য ম্যাচ হ্যাজ বিন ডিলেড অর অ্যাবান্ডন অর পোস্টপোন্ড ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ হেভি রেইন, পারফেক্ট। কিন্তু আমি যদি বলি দ্য ম্যাচ হ্যাজ বিন ডিলেড অর অ্যাবান্ডন অর পোস্টপোন্ড ডিউ টু হেভি রেইন, রং। তাহলে আমি বোঝাতে পারলাম কেন ডিউ টু ব্যবহার করলে তার আগে ভার্ব ব্যবহার করা যাবে না, মানে অ্যাকশন ভার্ব ব্যবহার করা যাবে না, বরং ব্যবহার করতে হবে তাদের নাউন ভার্সন। তাহলে নাউন ভার্সন যদি আমাকে ব্যবহার করতে হয়, তাহলে সেন্টেন্সটাকে একটু রিফ্যাশন করা যাক, নতুন করে লেখা যাক বা রিরাইট করা যাক। কি হতে পারে, আমি কি করব, এই ভার্বগুলোকে নাউন ফর্মে ব্যবহার করব। তো সেক্ষেত্রে দেখো, যদি এমন একটা সেন্টেন্স দিয়ে বলে যে নাউন ফর্ম অফ দ্য ভার্ব ইউজ করো, সেক্ষেত্রে এই সেন্টেন্স সাথে কাজে এসে যাবে। তো সেক্ষেত্রে আমি লিখব ডিলের পরে ইন বসে, তারপরে মানে ডিলেড হচ্ছে ভার্ব, তার নাউন হচ্ছে ডিলে, তারপরে বসে ইন। অ্যাবান্ডন বা অ্যাবান্ডান্ড এক্ষেত্রে লেখা আছে, তার নাউন ফর্ম হচ্ছে অ্যাবান্ডনমেন্ট। তারপরে বসে অফ। লাস্টেরটা পাচ্ছি পোস্টপোন, তার নাউন ফর্ম পোস্টপোনমেন্ট। তারপরও অফ বসে। এবারে কি করব, ঘুরিয়ে দেবো, দ্য ম্যাচ হ্যাজ বিন ডিলেড, অ্যাবান্ডন আর পোস্টপোন্ড, তাহলে তার জায়গায় আমি পেয়ে গেলাম দ্য ডিলে ইন, দ্য অ্যাবান্ডনমেন্ট অফ অর দ্য পোস্টপোনমেন্ট অফ দ্য ম্যাচ। বেশ, তাহলে শুরু করতে হবে এইভাবে, অর্থাৎ আমাদের কোনো নাউন বা নাউন ফ্রেজ দিয়ে শুরু করতে হবে। তারপরে কি করব, আমাদের আনতে হবে একটা বি ভার্ভ। এটা যেহেতু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তার মানে আমি এখানে ইউজ করব, অর্থাৎ বি ভার্বের কোনো একটা ডেরিভেটিভ আমাদের বসাতে হবে, সেটা অ্যামিজার হোক, ওয়াজ ওয়্যার হোক, শ্যাল বি, উইল বি, কুড বি, মাইট বি, এইরকম ভার্সনে থাকতে হবে। আমি বসালাম ইজ। এইবারে আমি যে ডিউ টুটা বলেছিলাম সেটা বসাবো, বোঝা গেল, ডিউ টু হেভি রেইন। ব্যাস, ডান। এবারে কিন্তু আমার সেন্টেন্স কমপ্লিট এবং কারেক্ট। তাহলে কি দাঁড়ালো, দ্য ডিলে ইন অর দ্য অ্যাবান্ডনমেন্ট অফ অর দ্য পোস্টপোনমেন্ট অফ দ্য ম্যাচ ইজ ডিউ টু হেভি রেইন। এবারে খেয়াল করো যে বি ভার্ব আমি লিখলাম ইজ, তারপরে কিন্তু অ্যাডজেক্টিভ বসতেই পারে, তাহলে বি ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্যাটার্নটা স্যুট করে। আবার এই যে ডিউ যেহেতু অ্যাডজেক্টিভ, সেটা কিন্তু মডিফাই করছে, অ্যাডজেক্টিভে মডিফাই করছে এই নাউনগুলোকে, অলরাইট। তাই জন্য আমাদের সেন্টেন্স কারেক্ট। আমরা এভাবেই কিন্তু সেন্টেন্স লিখবো। তার মানে একটা ব্যাপার খেয়াল করবো যে ডিউ টু সেন্টেন্সের মধ্যে ব্যবহার করতে গেলে শুরু করতে হবে নাউন বা নাউন ফ্রেজ দিয়ে, এবং তারপর রাখতে হবে বি ভার্ব। এই দুটো কন্ডিশন ফুলফিল করতে হবে। তাহলে পাশাপাশি এটা বলে রাখি যে প্রথম সেন্টেন্সে যেখানে আমরা ভার্ব ব্যবহার করেছিলাম, বি ভার্ব ব্যবহার না করে কোনো নাউন ব্যবহার করিনি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিউ টু ছাড়া বাকি তিনটে ব্যবহার করতে পেরেছিলাম, কারেক্ট। ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ। এখানেও চাইলে আমরা তিনটাকে ব্যবহার করতে পারি। তার মানে আমি লিখতেই পারি দ্য ডিলে ইন অর দ্য অ্যাবান্ডনমেন্ট অফ অর দ্য পোস্টপোনমেন্ট অফ দ্য ম্যাচ ইজ ডিউ টু, ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ হেভি রেইন। চারটে অপশানই আমার এখানে ওপেন, যদি আমি শুরু করি নাউন বা নাউন ফ্রেজ দিয়ে। কিন্তু যদি আমি ভার্ব ব্যবহার করতে চাই, আমাদের সামনে তিনটে অপশান ওপেন, ডিউ টু বাদ দিয়ে বাকি তিনটে। ওকে, তাহলে আমি লিখে দেখাই যে ডিউ টু হতে পারে
ওয়িং টু হতে পারে, বিকজ অফ হতে পারে, অন অ্যাকাউন্ট অফ হতে পারে। তার মানে চারটে অপশানই আমার সামনে খোলা রইলো, আমি যে কোনো একটাকে ইউজ করব। তাহলে মনে রাখতে হবে ওয়িং টু, বিকজ অফ, অন অ্যাকাউন্ট অফ, এই তিনটে হচ্ছে প্রেপোজিশন, কিন্তু ডিউ সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনটা টু বসে, আলাদা কথা, কিন্তু চারটেই কিন্তু সেম গোত্রের নয়। ব্যবহারের সময় আমাদের কিন্তু এটা খেয়াল রাখতে হবে। তাহলে এইগুলো একটা উপায়, এভাবে আমরা সেন্টেন্সের মধ্যে ডিউটিকে ব্যবহার করতে পারি, এই একটা উপায়। দ্বিতীয় যে উপায় সেটাও কিন্তু দারুণ সেন্টেন্স কনস্ট্রাকশন, সেক্ষেত্রে আমরা এই অ্যাকশন ভার্বকে রাখবো প্লাস ডিউটিকে ব্যবহার করব। সেটা কি করব দেখিয়ে দিই। সেক্ষেত্রে আমরা সেন্টেন্স শুরু করব ইট দিয়ে, আর এই সেন্টেন্স যেহেতু প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট আছে, আমি কি করব ইজ রেখে দিলাম, ইট ইজ। এবার কি করব ডিউটিকে নিয়ে আসব, কিন্তু একটা কন্ডিশন ঠিক রাখলাম, সেটা হচ্ছে ডিউ এর আগে কিন্তু বি ভার্বই রাখলাম, আমি কিন্তু অন্য ভাব নিলাম না। তাহলে ইট ইজ ডিউ টু, এইবার ওই যে নাউন বা নাউন ফ্রেজ হেভি রেইন, যেটা কিনা কারণ বা কজ হিসেবে আমাদের আসছে, সেটাকে বসিয়ে দিতে হবে। তাহলে কি পেলাম ফার্স্ট হাফ বা সেন্টেন্স শুরুতে ইট ইজ ডিউ টু হেভি রেইন, তারপরে কি করব আমি একটা নাউন ক্লজ ফর্ম করব, অর্থাৎ সেক্ষেত্রে সেন্টেন্স হয়ে যাবে কমপ্লেক্স সেন্টেন্স, দ্যাট the match has been delayed, or the match has been abandoned, or the match has been postponed. ব্যাস, তাহলে আমাদের সেন্টেন্স কারেক্ট, এবং আমরা দুটো অপশন পেলাম ডিউটিকে ব্যবহার করার, যে কোনো একটাকে আমরা ব্যবহার করব। কিন্তু মনে রাখবো যে ডিউ টু ব্যবহার করলে হয় শুরু করব ইট ইজ ডিউ টু দিয়ে, অথবা একটা নাউন ফ্রেজ দিয়ে। আমরা কিন্তু কখনোই এইভাবে সেন্টেন্স লিখবো না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু এইভাবে সেন্টেন্স ফ্রেম করি, বা ডিউ টুকে এই আইডিয়ার মধ্যে কিন্তু আমরা এক্সপ্রেস করতে চেষ্টা করি, কিন্তু সেটা ভুল। আমাদের এই দুটো ভার্সন কারেক্ট, আমরা কিন্তু এই দুটো ভার্সনেই ডিউটিকে ব্যবহার করার চেষ্টা করব। ওকে, তাহলে এবার একটা ছোট্ট কুইজ হয়ে যাক। আমি 5টা সেন্টেন্স তোমাদের সামনে দেবো, এবং তোমরা দেখে বলবে যে এই 5টা সেন্টেন্সের মধ্যে কোনটা ঠিক কোনটা ভুল। চট করে সেই কুইজটা আমরা নিয়ে নিই। ওকে, তাহলে দেখো 5টা সেন্টেন্সের মধ্যে প্রত্যেকের মধ্যে ডিউ টু আমরা ব্যবহার করলাম। তো আমরা এবারে বলবো যে কোনটা ঠিক কোনটা ভুল। তাহলে ডিউ টুকে সঠিকভাবে ব্যবহারের দুটো রাস্তা বা উপায় আমি তোমাদের বলে দিয়েছি, বা সেই বেসিসে আমরা দেখব যে সেন্টেন্সগুলো ঠিক না ভুল। তাহলে নাম্বার 1, দে কুড নট উইন ডিউ টু ল্যাক অফ প্রিপারেশন, ডিউ টু নাউন ফ্রেজ, ভালো কথা, কিন্তু তার আগেই পাচ্ছি অ্যাকশন ভার্ব, তাই জন্য সেন্টেন্স ইনকারেক্ট। পরেরটা, হার ইন্টিগ্রিটি ওয়াজ ডিউ টু হার ফ্যামিলি ট্র্যাডিশন অ্যান্ড ভ্যালুজ, তাহলে ডিউ টু তারপরে নাউন ফ্রেজ, কোনো অসুবিধা নেই, কিন্তু দেখতে পাচ্ছি ডিউ টুর আগে বি ভার্ব। ওকে, বি ভার্ব থাকার জন্য আমাদের কোনো অসুবিধা নেই, এবং শুরু হচ্ছে নাউন ফ্রেজ দিয়ে হার ইন্টিগ্রিটি, ফলে সমস্ত কন্ডিশন ফুলফিল করলো। সেকেন্ড সেন্টেন্স কিন্তু কারেক্ট। 3 নম্বর সেন্টেন্স, ইট ইজ ডিউ টু গ্লোবাল ওয়ার্মিং দ্যাট ওয়েদার প্যাটার্ন ইজ ফাস্ট চেঞ্জিং, তাহলে আমরা শুরু করলাম ইট ইজ ডিউ টু দিয়ে, সেট প্যাটার্ন, খুব ভালো কথা, তারপরে নাউন ফ্রেজ, একদম ঠিক আছে, তারপর আমরা কি পাচ্ছি একটা নাউন ক্লজ, তো কন্ডিশন ফুলফিলড। 3 নম্বর সেন্টেন্স ইজ অলসো কারেক্ট। নাম্বার 4, দ্য লেটার ওয়াজ রিরিটেন ডিউ টু সাম কন্ট্রোভার্সি, ডিউ টু তারপরে নাউন ফ্রেজ, এই অবধি ঠিক আছে, কিন্তু দেখতে পাচ্ছি ডিউ টুর আগে অ্যাকশন ভার্ব এসে গেল, ফলে সেন্টেন্স কিন্তু ইনকারেক্ট। লাস্ট, হিজ অ্যাবসেন্স ওয়াজ ডিউ টু ইলনেস, ডিউ টু তারপরে নাউন, ঠিক আছে, তার আগে বি ভার্ব পাচ্ছি আমি বি, তার আগে নাউন বা নাউন ফ্রেজ পাচ্ছি এখানে হিজ অ্যাবসেন্স, ফলে সমস্ত কন্ডিশন ফুলফিল করেই কিন্তু সেন্টেন্স লেখা হয়েছে, ফলে 5 নম্বর সেন্টেন্সও কারেক্ট। ওকে, তাহলে এইভাবে কিন্তু ডিউ টু ব্যবহার করার নিয়ম, আমরা কিন্তু যেমন তেমনভাবে লিখে ফেলবো না। ওকে, তো আমি আশা করি এরপর থেকে তোমাদের ডিউ টুতে
কোনো প্রবলেম থাকবে না এবং তোমরা বলার ক্ষেত্রে হোক বা লেখার ক্ষেত্রে হোক ডিউটুকে খুব সহজেই এবং কারেক্টলি লিখতে পারবে বা বলতে পারবে। এবার আমি চলে আসি প্রোনাউন্সিয়েশন চেক। 5টা ওয়ার্ডের মধ্যে প্রথম যে 4টে, সেই 4টের ক্ষেত্রে একটা জিনিস কমন, সেটা কি? এদের কারেক্ট প্রোনাউন্সিয়েশন করতে গেলে আমাদের যেটা করতে হবে, প্রথম 4টের ক্ষেত্রে কনসোনেন্ট ডিটাকে বাদ দিয়ে দিতে হবে একদম। সেখানেই হলো না। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হলো? প্রথমটা ছিল অ্যাডজাস্ট, 2টো সিলেবল ছিল, এখনো 2টোই আছে, এ একটা জাস্ট একটা। প্রোনাউন্সিয়েশন কি হবে? অ্যাডজাস্ট নয়, অ্যাডজাস্ট। 2 নম্বর একইভাবে 3টে সিলেবল এখানে ছিল, অ্যাডজাসেন্ট। আমরা ডিটাকে তুলে দেওয়াতেও কিন্তু 3টে সিলেবল রয়ে গেল, এ জে এ সিইএনটি। উচ্চারণ কি হবে? অ্যাডজাসেন্ট, 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 অ্যাডজাসেন্ট নয়। ওকে, তাহলে এটা কিন্তু সমস্ত ক্ষেত্রে হালকা করে উচ্চারণ করব, স্ট্রেস বা জোর পড়বে পরের সিলেবলগুলোতে। যেমন দ্বিতীয় ওয়ার্ডের ক্ষেত্রে স্ট্রেস পড়বে দ্বিতীয় যে সিলেবল জে এর উপরে, তাই জন্য আমরা উচ্চারণ করব অ্যাডজাসেন্ট, অ্যাডজাসেন্ট। ওকে, 3 নম্বর ডি বাদ গেলেও 2টো সিলেবল এখানে পড়ে রইল। আমাদের প্রোনাউন্সিয়েশনটা কি হবে? অ্যাডজার্ন নয়, অ্যাডজার্ন, অ্যাডজার্ন। আচ্ছা, অ্যাডজাস্ট মানে জানি, অ্যাডজাসেন্ট মানে হচ্ছে পার্শ্ববর্তী, নিকটবর্তী। অ্যাডজার্ন নয়, উচ্চারণটা হচ্ছে অ্যাডজার্ন, মানে হচ্ছে কোনো একটা ভার্ডিক্ট বা কোনো একটা কেসটাকে পোস্টপোন করে দেওয়া হলো। ওকে, যেমন আমি লিখেছিলাম আগে, পোস্টপোন করা বা সেটাকে পরবর্তীকালে শুনানি হবে, এমনটা অ্যাডজার্ন। তারপরে পাচ্ছি এটা ডি বাদ গেলে কি হবে? এজুডিকেট, এজুডিকেট, কেট নয় কেট। ওকে, সিএটিই কেট। ওকে, এজুডিকেট, এজুডিকেট, নট অ্যাডজুডিকেট। অলরাইট, তাহলে প্রথম 4টের ক্ষেত্রে এইভাবে আমরা মনে রাখবো। আর 5 নম্বর এখানে কিছু কাটছাট আমাদের করতে হবে। প্রথমে কনসোনেন্ট পিটাকে বাদ দিতে হবে, তাতেও হলো না, আমাদের আরো কিছু কাজ বাকি। আর বি এর পরে আমাদের ও এবং আর এই 2টো লেটার বাদ যাবে, পড়ে থাকবে সি ইউ বি এ ডি। তাহলে প্রোনাউন্সিয়েশন কি দাঁড়াবে? কাবার্ড, কাবার্ড, কাপবোর্ড নয়। কাবার্ড বলতে কি বোঝায়? কোনো একটা আলমারি বোঝায়, কাঠের আলমারি বা কোনো একটা কিছু যার মধ্যে আমরা মালপত্র রাখি। তো মোট কথা আলমারি কাঠের মূলত, সেটাকে আমরা বলবো কাবার্ড, নট কাপবার্ড বা কাপবোর্ড, তা নয়। উচ্চারণটা হচ্ছে কাবার্ড, কাবার্ড। Alright, so take care and keep watching all the other videos on this channel, always available for you. And of course, serve your motherland wherever possible, whenever possible. And thanks for watching.